আজ বানিয়ে নেবো দই বড়া। তাই জন্য কালকে যে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা পেস্ট করে রেখে দিয়েছি। আর ভালো করে ফেটিয়ে নিলাম, ফেটানোটাই আসল। ফেটানোটা যদি ভালো হয় তাহলে দই বড়াগুলো খুব সুন্দর সুন্দর ফুলবে। আর খুব নিবু আছে, এটাকে আঁচে এটাকে ভাজতে হয়। তারপরে একটা কারি পাতার সর্ষের জল বানিয়ে নিয়ে তার মধ্যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, যাতে ফোলে এটা। দই ফুচকা বানাও, কি হয়েছে? একটুখানি দই ফুচকা বানাবে? আর ওর সাথে একটা চাটনিও বানিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে, আদা দিয়ে, একটু চিনি, নুন দিয়ে। আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একটু মশলা দিয়ে। আর এই মশলাটা বানানোর জন্য ধনে, জিরে, শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম। আর একটা চাটনিও বানিয়ে নিয়েছিলাম চিনি আর তেঁতুল দিয়ে। আর ছেলের কথাগুলো না স্কিপ করতে ভালো লাগে না, যার জন্য ওর কথাগুলো না রেখে দিলাম। তোমরা আর কদিন বাদে বড় হয়ে যাবে, আদো আদো কথাগুলোও থাকবে না, তাতে আবার ভিডিওতে থাক ওর কথাগুলো। তোমরা সবাই ভালো থেকো, জানিও কেমন। আজ বানিয়ে নেবো দই বড়া। তাই জন্য কালকে যে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা পেস্ট করে রেখে দিয়েছি। আর ভালো করে ফেটিয়ে নিলাম, ফেটানোটাই আসল। ফেটানোটা যদি ভালো হয় তাহলে দই বড়াগুলো খুব সুন্দর সুন্দর ফুলবে। আর খুব নিবু আছে, এটাকে আঁচে এটাকে ভাজতে হয়। তারপরে একটা কারি পাতার সর্ষের জল বানিয়ে নিয়ে তার মধ্যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, যাতে ফোলে এটা। দই ফুচকা বানাও, কি হয়েছে? একটুখানি দই ফুচকা বানাবে? আর ওর সাথে একটা চাটনিও বানিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে, আদা দিয়ে, একটু চিনি, নুন দিয়ে। আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একটু মশলা দিয়ে। আর এই মশলাটা বানানোর জন্য ধনে, জিরে, শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম। আর একটা চাটনিও বানিয়ে নিয়েছিলাম চিনি আর তেঁতুল দিয়ে। আর ছেলের কথাগুলো না স্কিপ করতে ভালো লাগে না, যার জন্য ওর কথাগুলো না রেখে দিলাম। তোমরা আর কদিন বাদে বড় হয়ে যাবে, আদো আদো কথাগুলোও থাকবে না, তাতে আবার ভিডিওতে থাক ওর কথাগুলো। তোমরা সবাই ভালো থেকো, জানিও কেমন।